আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনার আমাদের প্রিয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, শুধু সাংবাদিক না, সিনিয়র সাংবাদিক, ওনার নাম হচ্ছে কথা কামাল। আমি যদিও কথা কামাল বলবো না, বলবো মাসুদ কামাল, এবং গুপ্ত সদস্য বিএনপির ডক্টর জাহেদ, তারপর আছে হলো আপনার দালাল সাংবাদিক আনিস আলমগীর। মানে আমার বিষয়টা পরিষ্কার করবেন, আপনারা শেয়ার করি জিনিসটা। এখন উনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তারপর আপনার মানে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরবর্তীতেই তার অনেকগুলো মামলা ছিল, ওইগুলো খালাস হয়ে গেছে মামলাগুলো। তারপরে যেই ওনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, এই অভিযোগগুলো আদালতেই মানে করে দিছে, মানে মিউচুয়াল করে দিছে। এখন ডক্টর ইউনূসের যে একটা মানে উনি যখন ক্ষমতা ছিল তখন কিন্তু ওই সরকার উপদেষ্টার মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের একটা আইন পাশ করছিল। সেটা হলো আপনার, যদি ডক্টর ইউনূস ক্ষমতা থেকে চলে যায় তাহলে যেই সরকার থাকবে বা তার মানে একটা নীতিমালা প্রণয়ন করে গেছে, পাশ করে গেছে, যে ওইটা ভিআইপি প্রোটোকল পাবে। 1 বছরের জন্য উনি ভিআইপি প্রোটোকল পাবে, যেখানে যাবে কি এসএসএফ থাকবে না সাথে, তারা প্রোটোকল দেবে, ভিভিআইপি প্রোটোকল। এখন ওইটা এই সরকার, বর্তমান বিএনপি সরকার এসে এটা তুলে নিছে। এতে ডক্টর ইউনূসের মানহানি হয়েছে, তার আত্মসম্মানের লাগছে, এই বিষয়টি নিয়ে কথা বলছে। তো মানে ওইটা উঠে নিয়েছে বলতে 6 মাস কমায় ফেলাইছে। আগে ছিল 1 বছর, এখন 6 মাস করছে। তো এখন উনি এই ক্ষেত্রে ডক্টর মাসুদ কামাল বলতেছে যে ইউনূস সরকার থাকা অবস্থায় ইউনূস সরকারের যে মামলাগুলো আছে ওইগুলো আবার করা উচিত, মানে পুনর্তদন্ত করা উচিত, পুনরায় আবার করা উচিত আদালতে। কিন্তু আমি যে পয়েন্টটা ধরলাম সেটা হলো আপনার, ওখানে তো মামলা আরও নেতাগো ছিল, জামাতের ছিল, বিএনপির ছিল, তারেক রহমানের ছিল, খালেদা জিয়ার ছিল। হ্যাঁ, তো ও বিএনপির নেতাদের অগণিত মামলা ছিল, সেই মামলাগুলোর কথা কিন্তু উনি বলে নেই। অথচ উনি নিরপেক্ষ সাংবাদিক। আমি ডক্টর ইউনূসের পক্ষ এখানে দালালি করতে আসিনি, বা তার পক্ষেও না। আমি জাস্ট যে তথ্যগুলো তুললাম, যে আপনারা বলবেন যৌক্তিক না অযৌক্তিক, যে ডক্টর ইউনূস ক্ষমতা এসে সে অনেকগুলো মামলা তুলে নিয়েছে, তার 600 কোটি টাকা কর ছিল, ওইটা খালাস করে ফেলাইছে। এটা উনি পরিষ্কার করছে যে 600 কোটি টাকা কীভাবে উনি খালাস করছে। এটা সেই 1985 সাল থেকে নাকি জানি মানে আপনার যেই সংস্থাগুলো কি বলে ডোনেশন দেয়, মানে এটাকে বলে আপনার দাতা সংস্থাকে বলে, দাতা